বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে আয়ুষী তটিনীর মাকে বলে, আমি জানি তো তুমি আমার বিয়েতে থাকবে না। আর তার কারণ হিসেবে দেখাবে ওই শিবপ্রসাদ গাঙ্গুলিকে, ওই তটিনী গাঙ্গুলি আর তার দুটো বাচ্চাকে, যাদের সাথে 8 বছর আমাদের কোনো যোগাযোগই ছিল না, কোনো সম্পর্কই ছিল না। তাদের জন্য তুমি আমার বিয়েতে থাকবে না। তখনই নন্দিনী বলে, ওদের সাথে সম্পর্ক তৈরি হয়েছিল তো, ওদের হাতে পায়ে ধরে ওদেরকে এই বাড়িতে আসতে বলা হয়েছিল। আর তার কারণ ছিল কবির। কবিরকে বাঁচানোর জন্যই ওদের সাথে সম্পর্ক তৈরি করা হয়েছিল, ওদেরকে রিকোয়েস্ট করা হয়েছিল। আর এখন সেই কবিরের জন্যই একটা পুরো পরিবারকে বাঁচিয়ে রাখা হয়েছে। আর আমি জানি এর সাথে আমাদের ছোটকাও জড়িত আছে। জিৎ মুখার্জি তখন নন্দিনীকে বলে, ভুলে যেও না, সম্পর্কে তুমি আমার কন্যা সম হও, তাই আমার সাথে এই ভাষায় কথা বলবে না। নন্দিনী বলে, আমি তোমায় রিকোয়েস্ট করছি, প্লিজ তুমি অন্তত এখন আর কোনো সম্পর্ক স্থাপন করতে এসো না। একটা কথা ভুলে যেও না, তোমার সামনে নন্দিনী মুখার্জি দাঁড়িয়ে নেই, অ্যাডভোকেট নন্দিনী দাঁড়িয়ে আছে। শিবপ্রসাদ তটিনী সেই সাথে বাচ্চাদের সবাইকে খুঁজে বার করতে তদন্ত চালাচ্ছি। একটা কথা বলে দিচ্ছি, যে কোনো মুহূর্তে এখানে স্পেশাল ব্রাঞ্চ আসতে পারে। তাই আয়ুষী তোকে বলছি, ভেবে চিনতে বিয়ের ডেট ফিক্সড কর। এমনটা আবার না হয় যে বিয়ের দিনেই এখানে স্পেশাল ব্রাঞ্চ উপস্থিত হলো, কারণ এই বাড়িতে কতগুলো ক্রিমিনাল বাস করে। তখনই জিৎ মুখার্জি নন্দিনীকে বলে, দাঁড়াও, তুমি ক্রিমিনাল কাকে বলছো? নন্দিনী বলে, তোমাদেরকে, তোমাদের সবাইকে ক্রিমিনাল বলছি। জিৎ মুখার্জি নন্দিনীকে কিছু বলতেই যাবে, তখনই আরাধ্যার কল আসে। নন্দিনী ওখান থেকে চলে যায়। আরাধ্যা জিৎ মুখার্জিকে বলে, ড্যাডি, আমার খুব ভয় করছে। আমার শ্বশুরমশাই কল করেছিলেন, উনি আমাকে যে কথাগুলো বললেন সেগুলো শোনার পরে খুব ভয় করছে। জিৎ মুখার্জি বলে, কি বলেছেন উনি? এরপরেই আরাধ্যা কর্ণ চ্যাটার্জির বলা সেই কথাগুলো বলে, যে তটিনীকে সে নিরীহ হরিণ ভেবেছিল, আসলে তটিনী বাঘিনী, দুজনকে ইতিমধ্যেই শুইয়ে দিয়েছে। এই সব কথা শুনে জিৎ মুখার্জি অবাক হয়ে যায়। অন্যদিকে দেখানো হয় বাদল কাঁঠাল আসে তার বউয়ের কাছে। তখনই পরশুরাম সেই গাড়ির ড্রাইভারকে গ্রেফতার করে। ড্রাইভারের স্ত্রী খুব ভয় পেয়ে যায়, তিনি কাঁদতে থাকে। তখনই পরশুরাম ড্রাইভারের স্ত্রীকে বলে, আমি আপনার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু আমিও নিরুপায়। আমি আমার স্ত্রী সন্তানকে খুঁজে পাচ্ছি না, আমি জানি না ওরা কোথায়, তাই আমরা আপনার স্বামীকে গ্রেফতার করেছি। তখনই বাদল কাঁঠালের স্ত্রী পরশুরামকে বলে, আপনি কে? পরশুরাম তখন ড্রাইভারের স্ত্রীকে বলে, বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের একজন ভক্ত আমি, আমার নামও পরশুরাম। এ বলে পরশুরাম ওখান থেকে চলে যায়। আর বাদল কাঁঠালের স্ত্রী কাঁদতে থাকে। পরশুরাম বাদল কাঁঠালকে ডিপার্টমেন্টে নিয়ে আসে, তাকে মারধর করা হয়, বারবার করে জানতে চাওয়া হয় সেদিন তটিনী আর বাচ্চাদের সে কোথায় নামিয়ে দিয়েছিল। যদিও বাদল কাঁঠাল প্রথমে বলে সে কিছুই জানে না, এই কেসের সম্পর্কে সত্যিই সে কিচ্ছু জানে না। সৌরভও পরশুরামকে বলে, আমার মনে হয় তুই একজন নিরীহ মানুষকে টর্চার করছিস। পরশুরাম তখন সৌরভকে বলে, এতদিন ক্রিমিনাল ঘাঁটতে ঘাঁটতে না ক্রিমিনালের সাইকোলজি আমার বোঝা হয়েছে। আর সৌরভ, তুই যদি ভেবে থাকিস এই কেসটা তুই হাতে পাবি, তবে তুই ভুল ভাবছিস। এই মিশন এই পরশুরামই সাকসেসফুল করবে। এই কেস আমি সামলাবো, আমি আমার স্ত্রী সন্তানকে খুঁজে বার করব, আর সেই সাথে আসল অপরাধীকেও গ্রেফতার করব। এরপরে পরশুরাম আবারও বাদল কাঁঠালকে মারতে থাকে। বাদল কাঁঠাল তবুও একটাও কথা স্বীকার করে না। পরশুরাম তার পায়ে গুলি করে, বাদল কাঁঠাল আহত হয়। পরশুরাম বলে, এবার কি তুই বলবি, নাকি তোর কপাল বরাবর চেম্বার চালিয়ে দেব? বাদল কাঁঠাল বলে, আমি সত্যিই কিচ্ছু জানি না। সৌরভ বলে, লোকটা পায়ে আঘাত পেয়েছে, ওকে হসপিটালে নিয়ে চল। পরশুরাম বলে, চুপ কর তুই, একদম চুপ কর। তখনই সেখানে মায়া আসে। মায়া এসে বলে, বাদল কাঁঠালের অ্যাকাউন্টে 20 লক্ষ টাকা গেছে। যেটা শুনে পরশুরাম বলরাম বলে, বল এত টাকা তুই কোথায় পেলি? এরপরে একে একে বাদল কাঁঠাল সব বলে দেয়, কারণ পরশুরাম তাকে 3 অবধি সময় দেয়। 3 অবধি গুনতে গুনতেই পরশুরাম বাদল কাঁঠালের বুকে চেম্বার চালিয়ে দেবে। বাদল কাঁঠাল ভয়ে ভয়ে সব সত্যি বলে দেয়। পরশুরাম বলরামকে বলে, তৈরি তো, এখন আমাদের তটিনীর কাছে যেতে হবে। অন্যদিকে দেখানো হয় কর্ণ চ্যাটার্জি তটিনীকে বলে, তটিনী গাঙ্গুলি, তুমি কে? কি হলো, উত্তর দাও, তুমি কে? তুমি তো একজন সাধারণ গৃহবধূ নয়, তুমি কে বলো?
তটিনী গাঙ্গুলি তখন চুপ করে থাকে। কর্ণ চ্যাটার্জি বলে, তুমি যদি মুখ না খোলো তো আর কিছু সময়ের মধ্যেই এই জায়গা শ্মশান হয়ে যাবে, তোমরা সবাই শেষ হবে। পিকো খুব ভয় পেয়ে যায়, লাট্টও ভয় পেতে থাকে। কর্ণ চ্যাটার্জি বাচ্চাদের ধমক দেয়, তাদেরকে চুপ করতে বলে। তটিনী তখন কর্ণ চ্যাটার্জিকে বলে, আমি কিন্তু আপনার ওপরও চেম্বার চালিয়ে দেব। কর্ণ চ্যাটার্জি বলে, ওইটা লোডেড গান, ওইটা তুমি রাখো, তুমি আমার কিচ্ছু করতে পারবে না তটিনী গাঙ্গুলি, কারণ একবার পিছনে ফিরে দেখো। তটিনী পিছনে ফিরে দেখে কর্ণ চ্যাটার্জির পোষা গুন্ডারা লাট্টু পিকোকে তাদের টার্গেটে রেখেছে। কর্ণ চ্যাটার্জি তটিনীকে বলে, তুমি সত্যি কথা স্বীকার করবে না তাই তো? ঠিক আছে, তবে মরার জন্য প্রস্তুত হও। আমি এখান থেকে যাওয়ার সাথে সাথে তোমরা সবাই শেষ হয়ে যাবে। কর্ণ চ্যাটার্জি ওখান থেকে বেরিয়ে যায়। তটিনী বারবার করে কর্ণ চ্যাটার্জিকে ডাকতে থাকে, কিন্তু কর্ণ চ্যাটার্জি কোনো উত্তর দেয় না। গাড়িতে বসে কর্ণ চ্যাটার্জি তার পোশাক গুন্ডাদের অনুমতি দিয়ে দেয়, তটিনীদের শেষ করতে বলে। অন্যদিকে তখনই সেখানে হাজির হয় পরশুরাম। গুন্ডারা যখন তটিনীকে মারতে যাবে সেই মুহূর্তেই পরশুরাম তার চেম্বার চালিয়ে দেয়। একে একে সব কয়টা গুন্ডা শুয়ে পড়ে। এদিকে দেখানো হয় তটিনী বাচ্চাদের বুকে জড়িয়ে নেয়। আগামী পর্বে দেখানো হবে পরশুরাম শিবপ্রসাদ গাঙ্গুলি হয়ে বলরামকে ধন্যবাদ জানায়। শিবপ্রসাদ গাঙ্গুলি বলরামকে বলে, আপনারা যদি না থাকতেন আমি হয়তো আমার স্ত্রী সন্তানকে কখনোই ফিরে পেতাম না, আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। তটিনী তখন বলরামকে বলে, আচ্ছা আপনাদের এই স্পেশাল অফিসার পরশুরাম, তিনিও কি কাল আপনাদের অ্যাকশনে ছিল? কই, উনি তো আমাদের সামনে এলো না। তটিনীর কথা শুনে বলরাম পরশুরামের দিকে তাকায়। তো বন্ধুরা, কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।